আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করলে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে কোনো ওষুধের দাম, সেই ওষুধের কার্যকারিতা বা কাজ, এবং সেই ওষুধ কী পরিমাণ খেতে হবে, তার ডোজ, সে ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কি না, এবং বিভিন্ন রোগ বিষয়ে যে কোনো আপডেট বিষয় আপনি খুব সহজেই জানতে পারবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। আরেকটি কথা, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে, যেহেতু ওষুধের দাম পরিবর্তনশীল, তাই অবশ্যই আপনাকে মাঝে মাঝে অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। তাহলে আপনার ওষুধের মূল্য তালিকাটি সবসময় সঠিকভাবে পাওয়া যেতে পারে। বন্ধুগণ, আপনার মোবাইলে অ্যাপস ইনস্টল করে সেই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো ব্র্যান্ডের ওষুধের দাম খুব সহজেই জানতে পারবেন। এই ওষুধের দাম জানার জন্য আপনাকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। গুগল প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে লিখতে হবে পেশেন্ট এইড নামে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটির লোগো এইরকম, এটা দেখে ইনস্টল করে নিতে হবে। আমি ভিডিওটি ছোট করার স্বার্থে অ্যাপসটি আগে ইনস্টল করে রেখেছি। ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করতে হবে। আমি ওপেন করছি। ওপেন করে এরকম দেখা যাবে। এখানে নেক্সট করতে হবে, এরপর আবার নেক্সট, এরপর আবার নেক্সট, আবার নেক্সট, এরপর আবার নেক্সট, আবার নেক্সট, এবং শেষে গট ইট করলে আপনি বাংলায় দেখতে চান না ইংরেজি দেখতে চান সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি বাংলা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ওকে বাটনে ট্যাপ করতে হবে। এরপর এরকম ফিচার দেখা যাবে। প্রথম বক্সে ঔষধ সার্চ, এই ঔষধ সার্চে যদি আপনি ট্যাপ করেন, করে আপনার যে ঔষধটি প্রয়োজন, যেমন আমি এখানে একটা ওষুধের নাম লিখলাম নাপা। নাপা যদি লিখি তাহলে দেখবেন যে এই নাপার যত ওষুধ আছে বিভিন্ন কোম্পানির, সেই ওষুধের লিস্ট চলে আসবে। এখন আপনার ডাক্তার আপনার কোন নাপাটি লিখেছে, নাপা 500, নাপা 60 mg, এরকম সে অনুযায়ী আপনাকে সে ওষুধটি সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি নাপা 500 প্যারাসিটামল, এইটা আমার ডাক্তার লিখেছে, তাহলে এই ওষুধটা যদি আমি সিলেক্ট করি, তাহলে এই ঔষধের উপরে দেখুন নাপা 500 mg ট্যাবলেট প্যারাসিটামল, এবং এটা কোন কোম্পানি সেই কোম্পানির নাম লেখা আছে, এবং এর ইউনিট প্রাইস অর্থাৎ প্রতি পিসের মূল্য কত এটা লেখা আছে। এরপরে নিচে কিছু নির্দেশিকা দেওয়া আছে, ব্যবহারসমূহ, এটা কি কি কাজে ব্যবহার করা যায় এখানে আপনি দেখতে পাবেন। এরপরে আমি কিভাবে এটা গ্রহণ করব সেই তথ্যগুলো দেওয়া আছে। তারপরে ডোজ, এরপরে যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ও সতর্কবাণী, ওভারডোজ, গর্ভাবস্থায় গর্ভাবস্থায় স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না, প্যাক সাইজ ও প্রতি পিসের মূল্য। এখানে যদি আপনি ট্যাপ করেন, দেখুন প্যাক সাইজ এবং প্রতি পিসের মূল্য দেওয়া আছে। এরপরে যদি আপনি মনে করেন যে আমি এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এটা নিব না, আমি অন্য কোনো ব্র্যান্ডের নিব, তাহলে ডান দিকে লেখা আছে অন্যান্য ব্র্যান্ড। এখানে যদি ট্যাপ করা হয় তাহলে দেখবেন যে এই একই মানের ওষুধ অন্যান্য কোন ব্র্যান্ড বাজারে সাপ্লাই করেছে সেই ওষুধগুলো আপনি পেয়ে যাবেন। এরপর যদি আপনি মনে করেন যে এই ওষুধটি আমার লাগে সব সময়, সেক্ষেত্রে উপরের দিকে স্টার মার্ক যে আছে, এই স্টার মার্কে যদি আপনি মার্ক করে রাখেন, তাহলে এটি আমার ওষুধ হিসাবে সিলেক্ট হবে এবং আমার ওষুধে এটা সংরক্ষিত থাকবে। এখান থেকে ব্যাক দিলে পরবর্তীতে দেখুন আমার ঔষধ নামে একটি বক্স আছে। এখানে যদি ট্যাপ দিই, এখানে আমার ওষুধ যে ওষুধ হিসাবে যে ওষুধগুলো সিলেক্ট করেছেন সেই ওষুধগুলো দেখা যাবে।
এরপর এখানে নিচের দিকে যদি ট্যাপ করেন আরও ওষুধ এখানে দিবেন। যেমন নাপার পরে আমি এখানে যদি আরও কিছু ওষুধ যোগ করতে চাই, পেস্ট ট্যাবলেট, এটা যদি আমি যুক্ত করতে চাই, দেখুন চলে এসেছে। এভাবে আমি আমার ওষুধ সিলেক্ট করে নিতে পারবো এবং ডান দিকের কলম অপশানে ট্যাপ করে এর আর অন্যান্য নোট আমি এখানে লিখতে পারবো। এরপরে এখান থেকে যদি ব্যাক দিই, পরের অপশানে আছে ঔষধের মূল্য। এই ঔষধের মূল্যতে গিয়ে নিচের দিকে প্লাস চিহ্নতে ট্যাপ দিয়ে ওষুধের নামটা লিখতে হবে। যেমন আমি নাপা এক্সট্রা সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে পরিমাণ, আমার পরিমাণের উপরে ট্যাপ দিয়ে এখানে আমি কয়টা নিব, 10টা লিখে দিলাম এবং এখানে প্রতি পিসের মূল্য অটোমেটিক চলে এসেছে এবং মোট মূল্য চলে এসেছে। এরপরে যদি আমি আরও ওষুধ এখানে যোগ করতে চাই, প্লাস চিহ্নতে ট্যাপ করে আবার ওষুধের নাম লিখব, প্যারাসিটামল সিরাপে যদি এখানে যোগ করতে চাই, তাহলে প্যারাসিটামল সিরাপ আমি একটা নিলাম এবং এর মূল্য চলে আসলো। এভাবে আমার যতগুলো ঔষধ প্রয়োজন আমি সবগুলো ঔষধ এখানে লেখার পরে উপরে দেখুন আমার টোটাল দাম চলে এসেছে। এভাবে আমার যতগুলো ঔষধ প্রয়োজন আমি এখানে লিখব, লেখার সাথে সাথে দামটা উপরে চলে আসবে। আপনাকে আলাদা করে খাতায় লিখতে হবে না বা ক্যালকুলেটর টিপে ওষুধের দাম বের করতে হবে না। এখানে আপনি প্রয়োজন মতো ওষুধের পরিমাণ যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে যে কলম চিহ্ন আছে, কলমের উপরে ট্যাপ করলেই ওষুধের পরিমাণ চলে আসতেছে। এরপর যদি মনে করেন যে আমার এই ওষুধটা এই মাসে দরকার নেই, তাহলে ডান দিকে দেখুন একটা রিসাইকেল বিন অপশান আছে, এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখুন মুছে ফেলুন অপশান চলে আসছে। এখানে ট্যাপ করার সাথে সাথে ওষুধের পরিমাণটা বা ওষুধের নামটা মুছে যাবে। এরপরে এখান থেকে ব্যাক দেওয়ার পরে দেখবেন যে হেলথ টিপস নামে অপশান আছে। এরপরে আছে ঔষধের অ্যালার্ম। আপনার অনেক সময় ওষুধ খাওয়ার সময় মনে থাকে না কখন ওষুধ খেতে হবে, সেক্ষেত্রে এই অ্যালার্মে ট্যাপ করবেন। করার পরে এখানে নিচের দিকে প্লাস চিহ্নতে ট্যাপ করার সাথে সাথে এরকম অপশান আসবে। যেমন ওষুধের দাম যদি আপনি এখানে ট্যাপ করেন তাহলে ওষুধ নাম চলে আসবে। এখানে আমি যদি নাপা লিখি, নাপা গ্রুপের সব ওষুধ চলে আসবে। আমি নাপা এক্সট্রা এটা সিলেক্ট করে নিলাম, যেমন নাপা এক্সট্রা চলে আসছে। আমি কখন খেতে চাই এই সময়টা এখানে ট্যাপ করলে সময় চলে আসবে। আমি প্রতিদিন সকাল 7টার সময় খেতে চাই, এটা সেট করে দিলাম। সময়সূচি নিচে আছে স্থায়িত্ব অথবা প্রতিদিন সিলেক্ট করে নেওয়ার পরে ডান দিকের উপরে সেভ বাটনে ট্যাপ করলেই দেখুন চলে এসেছে এবং ঠিক যেই সময়টা আপনি সিলেক্ট করে দিবেন সেই সময়ে অ্যালার্ম বেজে উঠবে এবং আপনি যখন মনে করেন যে না আমার আর অ্যালার্ম প্রয়োজন নেই, সেক্ষেত্রে অ্যালার্মটা বন্ধ করে দিবেন, তাহলে আর অ্যালার্ম বাজবে না। এরপরে চার্ট এবং ক্যালকুলেটর, তারপরে আছে রোগ এবং লক্ষণ, খাদ্য তালিকা, মা ও শিশু কর্নার। এভাবে আপনি খুব সহজেই যে কোনো ওষুধের মূল্য এই অ্যাপস ব্যবহার করার মাধ্যমে সহজেই বের করতে পারবেন।